শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এই গোমাতার সেবা করতে চলে গেলাম তালগাছ তলায়। এই যে দেখতে পাচ্ছ, আমি সব গোমাতাদের ফল দিয়ে দিচ্ছি। আর সকালবেলা প্রথম কাজ থাকে আমার গরুর কিন্তু খাবার দেওয়া। আর এখন আমি মায়ের কাছে চলে যাচ্ছি, চাতরের দিকে চলে যাচ্ছি। তার আগে একটু বলে নিই, আমার মা কিন্তু কয়লার মুরগি 10টা বাচ্চা এনেছিল, তার থেকে 2টো মারা গেছে, এই 8টা এখনও বেঁচে আছে। তাই তাল গাছতলায় এই জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর আমি আর আমার বাবা যে আলু গাছ আলু রুয়েছিলাম, সেই আলুর থেকে কিছু গাছ বেরিয়েছে, আর এখনও কিছু গাছ এখনও বেরোয়নি। তাই একটু জমির দিকে যাচ্ছি, আমাদের এখনও রোয়াও হয়নি। আর দেখো কত বড় বড় পাতা হয়ে গেছে। আর আমার বাবা কিন্তু জমিতে এই জমি ঠিক করছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের কিন্তু 10 কাঠা জমি চাষ করা হবে। এই যে ফাঁকা, এখনও কাজ করা হচ্ছে এখনও। আর আমি কিন্তু মাঠে চলে আসলাম, একটু দেখতেই এসছি বাবা মা কী করছে। তো সবার রোয়া হয়ে গেছে, আমাদের এখনও রোয়া হয়নি, তাই একটু মন খারাপ করছিল। আর এদিকে কিন্তু বাড়িতে টাইম কলের জলও চলে এসছে। আমি সব পাত্রে জল ভরে নিয়েছি কিছু কিছু, আর এখনও কিছু পাত্রে জল ভরা বাকি আছে। টাইম কলে জল চলে এসেছিলো বলে আমি সব গরুর কিন্তু জল দিয়ে দিলাম খাওয়ার জন্য। যেহেতু গরম গরম জল, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, তাই কিন্তু গরম গরম জল সব গরুদের খেতে দিয়ে দিলাম। তো এখন আমি যাচ্ছি বাগানে সবজি তুলতে। আর গতকাল রাত্রে মা বলছিল যে বিনস হয়েছে নাকি, মটরশুঁটি হয়েছে, তাই দেখতে যাচ্ছি। চলে এসছি, তো দেখবো এখন মটরশুঁটি বিনস কোথায় হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বেগুন ধরেছে, আর অনেক পুরাতন গাছ কিন্তু এই বেগুন গাছটা। আর এই বেগুনটা কিন্তু এখন তুলে নিয়ে যাব। এই যে আর একটা ধরেছে, এটা একটু ছোট, কিন্তু তাও আমি তুলে নিয়ে যাব, কারণ বাগানে যে পরিমাণে ইঁদুরের উৎপাত, লাস্ট পর্যন্ত আমার আর বেগুন পোড়া আর খাওয়া হবে না। এই যে বিন গাছ দেখতেই পাচ্ছ তোমরা, এই একটু একটু বিন হয়েছে। আমার মা বলল বিন হয়েছে ভালোই বড় বড়, তো একটু একটু সব একটু একটু হোক, বড় বড় দেখে কিছু বিন করাই তুলে নিলাম। আর বেগুন 3টে পেয়েছি, তাই নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর বিন কড়াই আর টমেটো কেটে নিয়েছি। আর কিন্তু আমার দিদি আমার ছোট দিদি কিন্তু গাজর ক্যাপসিকাম বিন কড়াই দিয়েছিল, আর অল্প কটা বিন কড়াই বাগান থেকে তুলে নিতে হলো। তো সব কেটে নিয়েছি। আজকে কিন্তু স্পেশাল মেনু হবে আমাদের বাড়িতে। এখন কিন্তু আমি রান্না করতে বসেছি রান্নাঘরে, আর কি রান্না করছি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংস রান্না করছি। আর এই সবজিগুলো সব ভেজে নিয়েছি, কারণ আজ আমাদের বাড়ি ফ্রাইড রাইস হবে। আমার কিন্তু রান্নাবান্না সবই কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ, ফ্রাইড রাইস করে নিয়েছি আর মাংস। দেখো বন্ধুরা, আমার কিন্তু চান টান সব হয়ে গেছে। আর আমার মা কিন্তু আবার বিলে গেছে, সকালের ভাত খেয়ে আবার বিলে চলে গেছে। আর গরুগুলো বাঁধা আছে, গরুদের পল দিয়ে দেবো, যেহেতু এখন 2টো বাজে। তো দেখো বন্ধুরা, সব গরুর কিন্তু পল দিয়ে দিয়েছি, এখন ওরা পল খাচ্ছে। আর আমি এখন মাঠে যাব। এখন আমি জমিতে যাচ্ছি, মা বলল কোদাল আর জল নিয়ে যেতে, তাই এখন আমি মাঠে যাচ্ছি। যেহেতু আমাদের জমিতে মেশিন আসেনি, সেই কারণে কিন্তু মাটি সব
কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে চাষ করা হচ্ছে। তো জমিতে চলে এসেছি, আর মা কোদাল চেয়েছিল তাই কোদাল দিয়ে দিচ্ছি আর জল। আমাদের জমিতে কিন্তু চাষ করা মেশিন কিন্তু আসতে পারেনি, কারণ যেহেতু মাটিটা একটু নরম ছিল, মেশিন আসলেই বসে যাচ্ছিল, সেই কারণে কিন্তু আমাদের এই কোদাল দিয়ে দিয়ে জমি চাষ করা হচ্ছে। আর কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে চাষ করতে কিন্তু খুবই কষ্টকর। এই এখন একটু চড়া রৌদ্র দিচ্ছে আর মাটিগুলো শক্ত হয়ে উঠছে, তাই আবার জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখতে হচ্ছে। আর এদিকে কিন্তু আমি সব মুরগি বাচ্চা সব কিন্তু ছেড়ে দিয়েছি এই উঠোনে, ওরা চড়ছে আর আমি দেখছি ওদেরকে। যেহেতু এখন বিকেল টাইম, আমি এখন গরুর সব জল দিতে চলে আসলাম, যেহেতু ওদেরকে এখন গোয়ালে তুলে দিতে হবে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এই বেশ কয়েকদিন ধরে কিন্তু বইছে, যে কারণে ওরা খুবই বিরক্ত বোধ করে একটু বেশি বেলা করে বাইরে থাকতে, তাই ওদেরকে সব এক এক করে কিন্তু জল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি কুল গাছে, কুল পারবো। তাই এই যে দেখতে পাচ্ছ, এই কুল গাছ থেকে কুল পারবো। কুল খুঁটে বাড়িতে নিয়ে চলে আসলাম, আর আমার মা এখন গরু গোয়ালে তুলে দেবে, তাই পল আনতে গেছে। পল খাওয়ার জন্য, মানে গরুর রাতে খাওয়ার জন্য পল নিয়ে যাবে এখন গোয়াল ঘরে, তাই আনতে গেছে আমার মা। আমার মা কিন্তু এক এক করে এখন গোয়ালে গরু তুলে দেবে, তার আগেই দেখতে পেলে কিছু খড় গোয়ালে রেখে দিল, কারণ ওদের রাতে খাওয়ার জন্য। আর এখন এক এক করে গরু তুলে দিচ্ছে। আর বাবা যেহেতু বাড়িতে নেই, বাবা মাসিমাদের বাড়িতে গেছে আজকে, যে কারণে সব কাজ কিন্তু বাড়ির সব কাজ আমাকে আর মাকে করতে হচ্ছে, তাই মা সব এক এক করে গরু গোয়ালে তুলে দিল, দেখতেই পেলে তোমরা। আর এখন আমার মা এই যে ঘুঁটে ভেঙেছিল, সেই ঘুঁটেগুলো সব শুকিয়ে গিয়েছিল, আর কিছুটা তোলা হয়েছিল আর কিছুটা তোলা হয়নি। সেই যে ঘুঁটেগুলো তোলা হয়নি সেগুলো বস্তায় পরে নিচ্ছে, দেখতেই পাচ্ছ একটা সাদা বস্তা নিয়ে ঘুঁটে তুলছে। আর এখন কিন্তু একটু সন্ধে সন্ধে হয়েছে, কিন্তু শুনলাম আজকের সব ঘুঁটেগুলো তুলে নেবে, তাই কিন্তু এক এক করে ঘুঁটেগুলো সব বস্তায় ভরে এই রান্নাঘরে রাখতে যাচ্ছে এখন আমার মা। তো বাড়ির সব কাজ গুছিয়ে এখন আমি যাচ্ছি শান্তি পিসিমাদের বাড়ি কুল খেতে। তো জেঠিমাদের গাছ থেকে কুল পেরেছিলাম, কিন্তু কুলগুলো বেশি মিষ্টি না, টক ছিল আর কাঁচা ছিল, তাই এখন যাচ্ছি শান্তি পিসিমাদের বাড়িতে কুল খেতে, শান্তি পিসিমাদের বাড়িতে। তো কটা কুল খেয়ে আসি, মিষ্টি মিষ্টি কুল। কুল গাছতলায় চলে এসেছি, আর কিছু কুল খেয়ে বাড়িতে চলে যাব।
কুল, অনেক কুল খাওয়া হয়েছে, অনেক কুলও নিয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি বাড়িতে।